সংগঠন এবং রাজনীতি এই তিনটা জিনিসের ভিতরকার সম্পর্কটা কি? সমাজ হচ্ছে এর কোনো ধরাবাঁধা কাঠামো নাই, সুনির্দিষ্ট। এটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম নাই। এটা হচ্ছে একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, একটা জায়গার মানুষের মধ্যেকার বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, নীতিবোধ, মূল্যবোধ, এইগুলো। একটা শ্রেণী, একই জায়গার একটা শ্রেণী একটা জিনিসকে ভালো মনে করে, আর একটা জায়গার মানুষ ওটাকে খারাপ মনে করে। এরা একটা জিনিসকে বৈধ মনে করে, আর একজন আরেকটা জিনিসকে অবৈধ মনে করে। এরা একভাবে নিজেদেরকে সম্মান, শ্রদ্ধা বা সামাজিক সম্পর্ক মেনটেন করে, আরেকটা জায়গায় আরেকটা করে। এই সমাজ ভিন্ন হওয়ার কারণেই মূলত রাষ্ট্র ভিন্ন হয়, যেটা রাজনীতির সাবজেক্ট। রাষ্ট্রটা ভিন্ন হয়ে যায় সমাজ ভিন্ন হওয়ার কারণে। আর এই রাষ্ট্র বা রাজনীতি যেটা, এটা মূলত রাষ্ট্র, এটা হচ্ছে একটা শাসন কাঠামো। এর সুনির্দিষ্ট কাঠামো থাকে, এবং এটা কিভাবে দেশ শাসন হবে, নিয়ন্ত্রণ হবে, এটার জন্য তৈরি হয় সংগঠন। এই সংগঠনগুলো এক একটা ধ্যান ধারণা এবং বিশ্বাসকে নিয়ে সংগঠন তৈরি হয়। সেই বিশ্বাসটা এই রাজনীতির মধ্য দিয়ে সেটা ক্ষমতাবান হয়ে ওঠে, এবং এই ক্ষমতাবানরা আবার এই সমাজটাকে তখন নিয়ন্ত্রণ করে। আবার সমাজ যে ধ্যান ধারণা রাখে, তারা আবার তার সাথে যুক্ত থাকে। অর্থাৎ এদেরগুলো সবগুলোর ভিতরে একটা ইন্টার কানেকশন থাকে, একটার সাথে আরেকটার একটি কানেকশন থাকে। এই কানেকশনের মধ্য দিয়ে হয়, যখন সমাজ ভিন্ন হয়ে যায় তখন তার শাসন, রাজনীতি সবকিছু সেই সমাজের সাথে ভিন্ন হয়। বাংলাদেশে যে বক্তব্য নিয়ে, যে চিন্তা নিয়ে, যে সংস্কৃতি নিয়ে রাজনীতি করবে একটা মানুষ, এটা কিন্তু ইউরোপের কোনো রাষ্ট্রে যে পারবে না, বা ইউরোপের রাষ্ট্রের চিন্তা নিয়ে এসে বাংলাদেশে কিন্তু রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের সমাজ সেটাকে একসেপ্ট করবে না, গ্রহণ করবে না। মুসলমানদের একটি সমাজ থাকে, হিন্দুদের একটি সমাজ থাকে, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যার যার একটা সমাজ থাকে। এখন এই সমাজটা কিভাবে গড়ে ওঠে? সমাজের মূল ভিত্তি হচ্ছে সংস্কৃতি। একটা হচ্ছে সংস্কৃতি, এখানে আরেকটা জিনিস আপনাদের বলি, যে আরেকটা হচ্ছে প্রকৃতি বা প্রাকৃতিক। ইংরেজিতে যেটাকে বলা হয় কালচার, আর এটাকে বলা হয় নেচার। আমরা বলি ন্যাচারাল, তাই না? ন্যাচারাল, নেচার থেকে ন্যাচারাল হয়, আর কালচার থেকে কালচারাল, এইটা উঠে যে এই দিয়ে কালচারাল হয়। এই দুটো কি জিনিস? নেচারটা হচ্ছে যেটা আপনা আপনি সংগঠিত হয়, যেটা আপনা আপনি হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সাথে যে জিনিসটা আপনা আপনি হয়ে ওঠে, সেটাকে বলা হয় নেচার। অর্থাৎ এটা ন্যাচারাল, অর্থাৎ এটা আপনা আপনি হয়, আপনা আপনি। যেমন একটা মানুষ জন্মগ্রহণ করে, একটা মানুষ বড় হয়ে ওঠে, খাবার খায়, এটি হচ্ছে আপনা আপনি হয়। তার খাদ্যের প্রয়োজন হয়, শ্বাস প্রশ্বাসে বাতাসের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, এই যে জিনিসটা, এইটা তার বাসস্থান প্রয়োজন হয়। কিন্তু এই নেচারটা, এগুলো আপনা আপনি আসে, আপনা আপনি তার পৃথিবীর গতি প্রকৃতির সাথে এটা আপনি তৈরি হতে থাকে, এটাকে বলা হয় নেচার। আর এইভাবে যেটা আসে সেটাকে আমরা বলি ন্যাচারাল। এই যে ন্যাচারাল পানি, এইটা আমরা বলি ওয়াটার, ন্যাচারাল ওয়াটার। অর্থাৎ প্রাকৃতিক, যখন বৃষ্টি হচ্ছে, পানি পড়তেছে, এটা ন্যাচারাল ওয়াটার। নেচার যেটা আপনা আপনি তৈরি হচ্ছে, সেটাকে বলে আমরা নেচার বা ন্যাচারাল বা প্রকৃতি বা প্রাকৃতিক বলি এটাকে। আর কালচার মানে কি? যেটা আপনা আপনি হয় না, ওইটাকে চাষ করে তৈরি করতে হয়। অর্থাৎ কালচার, এই যে ইংরেজি কাল্ট শব্দ দিয়ে চাষ বুঝায়, জমি চাষ করা, কাল্টিভেট। অর্থাৎ কি? যেটা চাষ করে, আবাদ করে, পরিকল্পনা করে, মেহনত করে তৈরি করতে হয়। জঙ্গল, এটা হচ্ছে নেচার, জঙ্গলটা হচ্ছে নেচার। সুন্দরবন হয়েছে, এরকম জঙ্গল তৈরি হয়, এটা হচ্ছে নেচার। কিন্তু আপনি এই জমিতে যখন চাষ করে সুনির্দিষ্টভাবে ধান লাগাচ্ছেন, এটা হচ্ছে কাল্ট। এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে আপনা আপনি, যেমন একটা মানুষ জন্ম হচ্ছে, একটি নগ্ন উলঙ্গ ভাবে তার জন্ম হয়, এটা হচ্ছে নেচার। আর এই উলঙ্গ মানুষটা যখন পোশাক পরা শুরু করে, সেটা হয় কালচার। একটা মানুষ জন্মের সময় সে কথা বলে না, তার বাকশক্তি থাকে না, আস্তে আস্তে সে কথা বলাটা শিখতে থাকে অন্যের কাছ থেকে, অন্যের কাছ থেকে শিখছে। এই ভাষাটা হচ্ছে নেচার, এই কালচার, এটা সংস্কৃতির অংশ। বলা হয় একটা মানুষ যখন জন্ম নেয় সে খালি থাকে, তারপরে তার মা বাবার কাছ থেকে সে বিশ্বাস শিখে নেয়। এই যে আমরা সন্তানদেরকে বলি যে আল্লাহ আছে একজন, হিন্দুরা বলে কি দেবী দুর্গা,
এই কালি এগুলো দেখাই, সন্তানদেরকে শিখাই, বড় হইলে ওটাকে চিনাই। এটা হচ্ছে কালচার। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ একটা জিনিস আমরা নেচার হচ্ছে যে আপনা আপনি হয়, আর যেটা চাষাবাদ করে তৈরি করতে হয় বা যেটাকে পরিশ্রম করে মেহনত করে অর্জন করতে হয় বা মেহনত করে কারোর ভিতর ঢুকাতে হয়, সেটা হচ্ছে কালচার। কালচারের ভিতরে বৈচিত্র্য তৈরি আসে। এখানে এখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধরন নিয়ে চলে, আর প্রকৃতিটা পৃথিবীর সবার এক। এটা আপনা আপনি, আমি চোখ দিয়ে দেখি, চোখ আমার দেখার একটা অর্গান, এটা হচ্ছে নেশা। এই কিন্তু চোখ দিয়ে আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না, এটা হচ্ছে সংস্কৃতি। আমরা মুসলমানদের জন্য একটা জিনিস দেখা আল্লাহ হারাম করে দিয়েছেন, আমরা সেখান থেকে বিরত থাকবো। আর একটি দেখা আল্লাহ জায়েজ করেছেন, সেটা আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। কিন্তু আমার জন্য যেটা আল্লাহ হারাম করেছে, আরেকটা ধর্মের বিশ্বাসী লোকের জন্য তো সেটা হারাম না, সে তো এটা দেখবে। অথচ আমি নিজেকে বিরত রাখছি। খাবার, আমার ক্ষুধা লাগলে আমি খাবার খাই, এই খাবার আমি খাবো, এটা হচ্ছে নেশা। কিন্তু কোনটা খাবো, এটা কালচার। যেমন চোখ দিয়ে আমি দেখবো, কিন্তু কোনটা দেখবো, এটা কালচার। আর দেখবো, এটা হচ্ছে প্রকৃতি। আমি খাবো, এটা হচ্ছে প্রকৃতি, কিন্তু কোনটা খাবো, এটা কালচার। এই কোনটা খাবো বলতে গেলে একজন মুসলমানের খাবার আর একটা খ্রিস্টান বা হিন্দুর খাবার কে এক না। এই জায়গায় যে এটা কালচার হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে। এটা পোশাক, আমি পোশাক পরবো, এটা আমার কালচার। প্রথম কালচার হচ্ছে আমি পোশাক পরবো। এখন ইউরোপ আমেরিকাতে নতুন মতবাদ তৈরি হচ্ছে প্রকৃতিবাদ, অর্থাৎ প্রকৃতি যেভাবে রেখেছে এটার উপরেই থাকো, এরপর আর তুমি অন্য কিছু এর উপর আরোপ করো না। সংস্কৃতিকে বাদ দাও, কালচারটা বাদ দাও। তারা এখন বড় হয়ে গেছে, বুড়ো মানুষও তাও দেখবে যে নগ্ন হয়ে ওই করতেছে, বিভিন্ন পার্কে তারা থাকতেছে, পার্ক তৈরি করেছে, সেখানে সবাই নগ্ন, নারী পুরুষ সবাই নগ্ন হয়ে যাচ্ছে। সমুদ্রে তারা করছে, মানে বীজ তৈরি করেছে, সেখানে নগ্ন হচ্ছে। তারা বলছে এটা প্রকৃতির উপর আমরা আছি। কিন্তু এই প্রকৃতিটাও আবার আল্লাহ আবার মানুষের অন্তরের ভিতর দিয়ে দিয়েছেন, অন্য কোনো প্রাণীর ভিতরে দেন নাই। মানুষের এটা প্রকৃতিটা মানুষের, আল্লাহ তাআলা এটাকে অন্যভাবে মানুষের চাহিদার ভিতরে নির্ধারণ করে দিয়েছে। সেই চাহিদার থেকে ওইটা সংস্কৃতিটার উৎপত্তি হয়। এই সংস্কৃতি তো আমরা গরু ছাগলের ভিতর দেখি না। গরু ছাগল হাঁস মুরগি পশু প্রাণী এদের ভিতর প্রকৃতি আছে, কিন্তু সংস্কৃতিটা নাই। এটা পার্থক্য তৈরি করে দেয়। তারা ক্ষুধা লাগলে যেটা সামনে পাচ্ছে সেটা খাইয়ে নিচ্ছে। তাদের পোশাকের কোনো প্রয়োজন নাই, পোশাকের ডিজাইনও প্রয়োজন নাই তাদের। তাদের আমাদের মতো এই ধরনের ভাষাও নাই তাদের। এইটা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ আমরা যখন এই সংস্কৃতিকে বাদ দিই, তখন মূলত আমরা পশুতে পরিণত হই। বোঝা গেছে বিষয়টা? ওটাকে যখন আমরা মাইনাস করে দিই, তখন আমরা পশুতে পরিণত হয়ে যাই। আমরা যে রান্না করে খাই, এটি কিন্তু একটা সংস্কৃতি। অন্য কোনো প্রাণী কিন্তু রান্না করে খায় না। তাহলে যারা বলতেছে যে তারা প্রকৃতির উপরে থাকবে, তাদের রান্না পরিত্যাগ করতে হবে, তাদের চিকিৎসা নেওয়া পরিত্যাগ করতে হবে। কিন্তু পারবে তারা? পারবে না। সংস্কৃতিতে মানুষকে যেতেই হবে। যারা এই মতবাদ তৈরি করছে তার সীমাবদ্ধতা এই যে তারা পারে না এটা। তারা ভাষা চেঞ্জ করতে পারবে, ভাষা পরিত্যাগ করবে তারা। ভাষা তো একটি সংস্কৃতি, এটা তো আসবেই। তারা যদি বলে যে জন্মের সময় যেভাবে জন্মগ্রহণ করেছে আমরা ওইভাবেই থাকবো, যদি তারা থাকতে চায়, তাহলে সারা জীবন তারা কথা বলবে না। যে মা বাবার কাছ থেকে সে ভাষা শিখেছে, মা বাবা তো তাকে পোশাকও শিখিয়েছে, পোশাক পরাও। তাহলে ভাষাটাকে রাখতেছে কেন মুখে? এই হচ্ছে তার দুর্বলতা। তো এখন এই সংস্কৃতিতে যখন আমরা আসি, প্রকৃতির থেকে সংস্কৃতিতে, আমরা প্রকৃতি পরে আমরা সংস্কৃতিতে প্রবেশ করি। এই সংস্কৃতিতে যখন প্রবেশ করি, তখন সংস্কৃতি বিভিন্ন রকম থাকে। এই বিভিন্ন প্রকার সংস্কৃতির ভিতরে আমাদের চয়েস করতে হয় আমরা কোন সংস্কৃতির ভিতর থাকি। বোঝা গেছে? এই সংস্কৃতির বিভিন্ন রূপ আছে। যেমন ইসলাম, এইটি একটি সংস্কৃতি। প্রত্যেকটা ধর্মই এক একটা সংস্কৃতি, প্রত্যেকটা ধর্ম এক একটা সংস্কৃতি। এখন আমরা এর ভিতরে কোনটার ভিতরে যাব, এই যে একটা প্রশ্ন থাকে। এখন এইটার ভিতরে যদি আমরা ইসলামের ভিতরে আসি, তাহলে ইসলামের ভিতরে আমরা চলে আসলাম। এই কথাটাই এখানে সূরা যুকরুবে বলতেছেন আল্লাহ তাআলা। ওই যে বলতেছে যে আমরা পূর্ববর্তীদের বাপ দাদাদের যেভাবে দেখে আসছে, তারা ওইটার উপরে থাকতে চায়।
ওইটার উপরে তারা থাকতে চায়, অর্থাৎ ওখান থেকে তারা সরতে চায় না। আর আল্লাহ বলছেন যদি এর থেকে ভালো কিছু আনি তাহলে তোমরা কেন মানবা না? নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা কালচার আমাদের কাছে পৌঁছাই দিতেছে। এই কালচারটা আমাদের প্রকৃতির সাথে সঙ্গতি রাখে বলে এটাকে ফিতরাতের ধর্ম বলা হয়। অর্থাৎ প্রকৃতি এবং এই কালচারটা একই রেখার উপরে চলতে থাকে। এখন এই কালচারটাই যখন আমরা আসব, তখন এই যে মতবাদগুলো তৈরি হবে, হিন্দু, এরপরে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে নানান জাতি তৈরি হবে। এই কালচারের থেকে যখন এই জাতি তৈরি হয়, এই জাতির উপর ভিত্তি করে তখন সংগঠন এবং রাষ্ট্র গড়ে ওঠে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর ফিলিস্তিনি বলা হয়, ইসরায়েল এবং আসলে ওইটা হচ্ছে ইহুদি এবং মুসলিমদের দ্বন্দ্ব। অরিজিনাল তো এটাই। ফিলিস্তিন বলে তো আসলে ইসলামের মুসলিম আর কি, অর্থাৎ ওখানে। এখন বাংলাদেশ বা ভারত পাকিস্তানে যে হিন্দু, বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব, ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিন্দু ধর্মের সাথে মুসলমানদের দ্বন্দ্ব। ইউরোপের সাথে আমাদের যে দ্বন্দ্বটা মুসলিম বিশ্বের, এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের। এটা হচ্ছে বৈশ্বিক কর্তৃত্বের একটা দ্বন্দ্ব। পৃথিবীতে সব জায়গায় এই ধর্মের সাথে দ্বন্দ্ব। রাশিয়ার সাথে আপনার ইউরোপ, আমেরিকা, খ্রিস্টান, তাদের ভিতরে একটি দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান এবং ক্যাথলিক খ্রিস্টানদের দ্বন্দ্ব। যেমন হচ্ছে ইরানের সাথে সৌদি আরবের যে দ্বন্দ্বটা, এটা হচ্ছে কি শিয়া এবং সুন্নি মতবাদের মধ্যেকার একটি দ্বন্দ্ব। যে এই রকমের একটি দ্বন্দ্ব পৃথিবীতে যেখানে আছে, সেখানে ধর্ম মূলত তার প্রধান উপাদান। প্রত্যেকটা দ্বন্দ্বের ধর্ম হচ্ছে তার প্রধান বিষয়বস্তু। দেখবেন বাস্তবিকই প্রধান বিষয়বস্তু হচ্ছে ধর্ম। এবং এই জায়গাটা, কারণ ধর্মের দিকে মানুষের এই কালচারের মূল ভিত্তি হচ্ছে ধর্ম। আপনি মারা গেলে আপনার মরদেহটা কি করতে হবে, এটি কিন্তু একটি কালচার। এটা একটি কালচার। জন্মের পরে আপনাকে প্রথম পরিচর্যাটা কি হবে, যেমন আমাদের ইসলামে বলা হচ্ছে তাকে আজান দিতে হবে, ইকামত দিতে হবে তার কানে, এইটি একটি কালচার। মৃত্যুর পরে তাকে দাফন করতে হবে, কিন্তু হিন্দু ধর্ম বলতেছে কিনা পোড়াই দিতে হবে। এই যে বিষয়টা, তাহলে এখন যে এই ধর্মটাকে তারা নিরপেক্ষ শব্দ নিয়ে এসে তারা ভৌগোলিক পরিচয় আনতে চায়, তারা ভাষার পরিচয় নিয়ে আসতে চায়, বংশগতি নিয়ে আসতে চায়, এগুলো সব ধোঁকা। এগুলো সত্যিকার অর্থে মানুষের ভিতরে বিভাজন করে না। বিভাজন করলে ন্যাটো গঠন হয়েছে কি করে, ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয় কিভাবে? তারা তো বিভিন্ন ভাষার লোক, তবুও তো তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। তারা কিন্তু নিজেদের জায়গায় তারা ঐক্য বজায় রাখে, এবং সেই জায়গায় সেটা হচ্ছে তাদের খ্রিস্ট ধর্মের উপর। এটার আধুনিক পরিভাষা হচ্ছে ইউরোপ। ইউরোপের ভিতর খ্রিস্টান ছাড়া অন্য কোনো রাষ্ট্র নেই। প্রত্যেকটা রাষ্ট্রই হচ্ছে খ্রিস্টীয় রাষ্ট্র, খ্রিস্টান ধর্মের অনুসারীদের দ্বারা। আসলে এই ধর্মটাই হচ্ছে কালচারের মূল ভিত্তি। কারণ এখান থেকে এখন আপনি একসাথে বসে খেতে বসেছেন, কিন্তু খাবার যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে একসাথে থাকবেন কি করে? এক প্লেটে খাবেন কি করে? এক রান্না আপনি খাবেন কি করে? তাহলে ঐক্যটা তৈরি হয় মূলত ধর্মের উপর থেকে। আর এই ধর্মের উপর থেকে এই সমাজটা গঠন হয়, যে আপনার সমাজটা কি হবে, আপনার সমাজটা কোন সমাজের লোক আপনি, এই পরিচয়টা আসবে আপনার ধর্মের থেকে। আর এইটাকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানান ধরনের কলাকৌশল প্রয়োগ করে আমাদের এই পরিচয়টা ভুলিয়ে দেয়। আমাদের সামনে যেমন বাঙালি সংস্কৃতির কথা বলে তারা টান দিয়ে নিয়ে আসতেছে কি রবি ঠাকুর আর লালন ফকির, অর্থাৎ রবি আর লালনকে নিয়ে এসে তারা বাঙালি সংস্কৃতি বানাচ্ছে। তার মানে কি আমরা যে মুসলিম, আমাদের এই ধর্মটাকে যেন আমরা ভুলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে হিন্দু ধর্মের লোক, আর লালন শাহ নিজেই জানে না যে সে হিন্দু না মুসলিম। সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ জাত পরিচয়কে ভুলিয়ে দেওয়ার জন্য এই লালনের মাচার। এটাকে হাইলাইট করা হচ্ছে, এটাকে এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে, মানুষকে এইদিকে আকৃষ্ট করা হচ্ছে। কেন লালন? অথচ এই বাংলাদেশে খান জাহান আলীকে নিয়ে তো এটা হচ্ছে না, শাহ মখদুমকে নিয়ে তো এটা হচ্ছে না, এটা তো করতেছে না তারা। আমাদের ইতিহাসে বখতিয়ার খিলজি সর্বপ্রথম এই মাটির দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, বিজয়ী করেছিলেন। সেই বখতিয়ার খিলজিকে তো আমরা স্মরণ করতে দেখতেছি না। এইগুলো তারা করবে না, কারণ যাদের নিজেদের ভিতরে একটা সুনির্দিষ্ট ধর্ম পরিচয় রয়েছে, এই জায়গাটাকে তারা আরো পাশ কাটিয়ে যেতে চায়। পুষ্টাতেও যদি তারা মনে করে যে ঠিক আছে রবীন্দ্রনাথ লালন বাদে মীর মশারফ আছে, তার কাছেও তো তারা যেতে বাধ্য, হোক সে ব্রিটিশদের দালাল, কিন্তু নাম তো মুসলমান, এর জন্য যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের সন্তানদের কাছে দেখিয়ে দেওয়া হবে যে আসলে ইসলাম বা মুসলমানরা তোমাদের আইকন না, তোমাদের প্রধান অনুসরণীয় বড় চরিত্র ফিগার হচ্ছে এরা। এই লালন, রবীন্দ্রনাথ, এদের প্রতি আকৃষ্ট করার জন্য। লালন আর রবীন্দ্রনাথের কাছে কেউ যদি যায়, তাহলে সে জায়গায় কি নামাজ পাবে, সেখানে রোজা পাবে? এগুলো পাবে না।
সেখানে ইসলাম পাবে না, তাওহীদ পাবে না, আল্লাহকে পাবে না, আল্লাহ রাসূলকে পাবে না, কোরআনকে পাবে না। কারণ তারা তো এর অনুসারী ছিল না। যখন ওদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের জাতির মূল হিসাবে, দিক নির্দেশক হিসাবে, তখন তারা কি করছে, ওদের দিকে যখন যাচ্ছে তখন এইগুলো যখন পাচ্ছে না, তখন এইগুলো তার কাছে একটা ভিন্ন জাতির মনে হবে, ভিন্ন জিনিস মনে হবে। মূলত এই আইডিয়ার থেকে তারা এটা করে থাকে। তা আমাদের সমাজটাকে যে অবস্থায় আছে এখন, এইটাকে আমরা কি করতে চাই, এটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে পরিবর্তন করতে চাই, তাহলে এই পরিবর্তনের জন্য আমাদের একটি ভিন্ন সমাজের কাঠামো বিনির্মাণ করতে হবে। এই সমাজের মধ্যে আরেকটি সমাজ গড়ে তুলতে হবে। এই সমাজের মধ্যে যখন আরেকটি সমাজ গড়ে তুলতে যাবেন, তখনই আপনার এই সমাজ আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। এই সমাজ আপনাকে বাধা সৃষ্টি করবে, আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করবে। প্রতিক্রিয়া সৃষ্টি করবে কারা? এই যে সূরা যুখরুফে আল্লাহ বলছেন ওই কথাটা, যে 23 নম্বর আয়াতটা, যেটা ভাই আজকে নিয়ে আসছেন প্রথমে, যে এখানে বাধা সৃষ্টি করতে বলছেন, যে এই যে ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন। অর্থাৎ আমি যখন কোনো জনপদে কোনো সতর্ককারী প্রেরণ করি, ইল্লা কলা মুত্রাফুহা। মুত্রাফুহা মানে সেখানকার উচ্চ শ্রেণী, অর্থাৎ রফা মানে হচ্ছে কি উঁচু, মুত্রাফুহা অর্থাৎ সেখানকার যারা উচ্চ শ্রেণী, এলিট শ্রেণী, ক্ষমতাবান যারা থাকে, যাদেরকে ওই সমাজের জ্ঞানী বলে মনে করা হয়, এইটা কিন্তু একটা সার্কেল। একটা হচ্ছে ক্ষমতাবান, ওই সমাজে যারা ক্ষমতাবান এরা একটা, এরপরে যাদেরকে জ্ঞানী বলা হবে ওরা একটা, যাদেরকে ধনী বলা হবে তারা একটা। এগুলো সবই কিন্তু ওই সমাজেরই। এটা হচ্ছে রাজনৈতিক ভাবে আসে ক্ষমতাবান। এই আর এই ক্ষমতাকে যারা করে, সাপোর্ট করে, এবং ক্ষমতাসীনদেরকে যারা বিভিন্ন বুদ্ধি এবং কলা কৌশল দেয় ক্ষমতাবানদেরকে, তাদেরকে বলা হয় এই জ্ঞানী। এরা হচ্ছে ক্ষমতাবানদেরকে সাপোর্ট করে। ক্ষমতার বিপরীত যে চলে যায় তাকে তারা অজ্ঞ মূর্খ বলে। ক্ষমতার সাথে যারা যুক্ত হয় তারা তাদেরকে জ্ঞানী বলে। আপনি দেখবেন কোনো বড় মজলিসে কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে যে তাকে তোষামত করে, সবসময় তার পক্ষে বা তার সমস্যাগুলো যা সৃষ্টি হয় সেটা মিটায় দেয়, তাকে আরো সামনে আগানোর পরামর্শ দেয়, সে তাকেই বলে জ্ঞানী, তাকেই বলে পরামর্শদাতা, বুদ্ধিদাতা বানায়। যে তার বিশ্বাস বা তার চালচলনের বিরোধিতা করবে সে তাকে বলবে মূর্খ। বুঝতে পারছেন? এটা কোনো সুনির্দিষ্ট বিষয় না। তো এই রাজনীতি বা ক্ষমতাবানদের পক্ষে থাকলে, হাসিনার সময় জ্ঞানী ছিল আবুল বারাকাত, হাসিনার কাছে জ্ঞানী হচ্ছে মুনতাসির মামুন, হাসিনার কাছে জ্ঞানী হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, যে মারা গেল। হাসিনা যখন কোনো তার ইয়েতে বুদ্ধিজীবীদেরকে ডাকে, সমাজের জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে ডাকে, তখন দেখবেন যে ওই সার্কেলের লোকদেরই সে ডাকে নিয়ে আসে, এবং ওদের সার্কেলের পত্র পত্রিকা ওদেরকে সামনে হাইলাইট করে। বুঝেছেন? অতএব এইগুলো একটা। আর একটা হচ্ছে ধর্ম আর কি, ওই সমাজের ধর্ম, এইগুলো বা ধর্ম পণ্ডিত আর কি, এইগুলো একটা মূলত একটা সিন্ডিকেট তৈরি করে একটা সমাজের ভিতরে। তারা একে অন্যকে সাপোর্ট করে। একটা ধনিক শ্রেণী গড়ে তুলে একটা সমাজের, আর একটি জ্ঞানী শ্রেণী আসে, আর একটা ক্ষমতাবান আসে, আর একটা ধর্ম পণ্ডিত হয়। এরা সবাই একে অন্যের সাথে মিলে একটা সমাজকে কন্ট্রোল করে। কারণ হাসিনা বা যখন যে ক্ষমতা আছে তাদের সাথে আমাদের সমাজের একটা ধর্মীয় শ্রেণী তাদের পাশে আছে। এই ধর্মীয় শ্রেণীকেই তারা আলেম বলবে, যারা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন তাত্ত্বিক সাহায্য করবে তা জ্ঞানী বলবে, এবং ওই সমাজের মধ্যে একটি শ্রেণীকে তারা ধনী হিসাবে গড়ে তুলবে। এই ধনী ব্যবস্থা অর্থ দিক দিয়ে গড়ে ওঠে। এই পুরা সার্কেলটা যদি আপনার দিয়ে তারা চলতেছে, আপনার এই পাল্টা আরেকটি সার্কেল তৈরি হবে যখন সমাজ আপনিকে বিনির্মাণ করতে যাবে। এই যে সার্কেলটা তৈরি হবে, এই পৃথক আরেকটি সার্কেলই এটি আপনার রাজনীতি, আপনার সংস্কৃতিকে সামনে নিয়ে আসবে। এটিকে ওরা বলবে মূর্খ, আর আমরা ওকে বলবো মূর্খ। বুঝতে পারছেন বিষয়টা? একে অন্যের কাছে মূর্খ হয়ে থাকে। এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তখন আবু জেহেলকে আবুল হাকাম বলা হতো, কেননা তাদের কাছে সে জ্ঞানী ওই জায়গায়। কিন্তু যখন ইসলামের কর্নার থেকে আপনি তাকে দেখবেন, তখন সে একটি মূর্খ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল বলতেন, যে জাহালাতের উচ্চশী, জাহালাতের উৎপত্তি তার কাছ থেকে হচ্ছে, জাহালাতের সে নিয়ন্ত্রণ করছে, জাহালাতকে সে ব্যবস্থাপনা করতেছে, মূর্তি পূজা এটা সেটা, এগুলো একটি জাহালাত। এই জাহালাতকে সেই করতেছে। ঠিক ওই সময় ওই রকম দলিত তৈরি হয় পড়লে। এখন তারা বলতে চায় যে আল্লাহ যদি কোনো নবী প্রেরণ করেন তাহলে আমাদের ভিতর থেকে কেন করলেন না?
এই সূরা যুকরুবে আসতেছে আলোচনা যে আমাদের ভিতর থেকে কেন করলেন না নবী? নবী বানানোর জন্য কি আল্লাহ কোনো লোক পায়নি? একজন এতিমকে বানিয়েছে, একজন নিঃস্ব তাকে তিনি নবী বানিয়েছেন। এই যে কথাটা বলতেছে, তারা চায় এই সার্কেলের বাইরে কাউকে ঢুকতে দিবে না তাদের সমাজে, এর ভিতর থেকে। আর এর ভিতর থেকে আসলে ওই সমাজটাই প্রতিষ্ঠিত থাকে, যেটা বলতেছে এর ভিতর থেকে। আর এর বাইরে যখনই যাবে তখনই তারা মূর্খ নিরক্ষর। যেমন উম্মি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালি দিয়েছে, আল্লাহ তাআলা উম্মি শব্দটা নিয়ে নিয়েছে যে ঠিক আছে আমার নবী উম্মি, আমার নবী উম্মি নিরক্ষর, এই কথা আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। তো এতে আল্লাহ তাআলা কোনো খাটো বোধ করেননি, নবীকে ছোট করেননি এর দ্বারা, কেননা তারা নিজেরা এইভাবে, আর তাদেরকে আবু জাহেল বলছেন। তো এই শ্রেণীগুলো দিয়ে কিন্তু একটা সার্কেল তৈরি হয় এবং সার্কেল একে অন্যকে সাপোর্ট করে। আমাদের দেশে দেখবেন তাই হচ্ছে, তারা একে অন্যকে সাপোর্ট করছে। এই যে এবং এই ধনিক শ্রেণী এখানকার সবকিছুকে তারা অর্থ সরবরাহ করছে। এই জ্ঞানী গুণী বলা হয় যাদেরকে, এই জ্ঞানী শ্রেণী এখানকার নানান সিস্টেম গুলোকে বারবার ওরা তৈরি করে দিতেছে, তারা সিস্টেম গুলোকে ডেভেলপ করতেছে, সিস্টেমটাকে দাঁড় করায় রাখার চেষ্টা করতেছে। এতে যারা অবদান রাখছে তারা তাদেরকে জ্ঞানী বলে, বুদ্ধিজীবী বলে দেখাচ্ছে। এদের সমর্থন দিয়ে আবার একটা ক্ষমতাবান শ্রেণী তৈরি হচ্ছে। আবার এই ক্ষমতাবান এবং এই জ্ঞানী গুণী ধনীদের কাছ থেকে অর্থ সম্পদের কারণে আমাদের ধর্মপণ্ডিতরা তাদের শরণাপন্ন হচ্ছেন, আমাদের সমাজের আলেম ওলামাগণ তারা আবার এই ক্ষমতাবান রাজনীতিবিদদেরকে সাপোর্ট করতেছেন, আবার তারা তাদেরকে আবার স্বীকৃতি দিতেছেন। এইটিতে একটি সার্কেল তৈরি হলে সমাজ চলতেছে। এখন যখন আমরা এই সমাজকে চেঞ্জ করতে যাব তখন আমাদের এই পৃথক সার্কেল গড়ে তুলতে হবে। বোঝা গেছে বিষয়টা? প্রতিটাকে চ্যালেঞ্জ করতে না পারলে আপনি একটি জায়গাকে আপনি ক্ষমতার পরিবর্তন করেছেন, কিন্তু জ্ঞানী বলতে গেলে এখনো তারাই রয়ে গেছে, ধনী এখনো তারাই রয়ে গেছে, ধর্মপণ্ডিত তাদের বানানো ধর্মীয় আলেম ওলামা শ্রেণী রয়ে গেছে। আপনার এই ক্ষমতা আবার এদের সার্কেলে ফেরত আসবে। এখন কিন্তু তাই হচ্ছে বাংলাদেশে, এখন বাংলাদেশে তাই হচ্ছে। জুলাই সনদ করতে যাচ্ছে যে ছাত্ররা আন্দোলন করলো 24-এ, তারা কিন্তু এখন পরিত্যক্ত হয়ে গেছে, এখন এর কন্ট্রোলটা ওইদিকে চলে গেছে। এখন তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারা বিজয় ছিল, এখন জুলাই সনদ নিয়ে তারা বলতেছে যে আইনি ভিত্তি দরকার তাদের সুরক্ষার জন্য, তা নইলে বলবে পুলিশ মারার মামলা হবে। মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটার জন্য মামলা হবে। এই যে জিনিসগুলো আসবে এখন, এইগুলো আসলে কি হবে? তখন আসামি কারা হয়ে যাবে? তারা হয়ে যাবে আসামি। এখন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছে যে এই জুলাই সনদে যেহেতু তাদের নিরাপত্তার বিধান থাকতেছে না, তাদের আন্দোলনের স্বীকৃতি থাকতেছে না, তখন তারা আবার ভয়ে এসেছে যে আবার আওয়ামী লীগকে ফিরাই নিয়ে এসে আবার তাদের উপরে আবার ঘুরিয়ে দেওয়া হতে পারে। এই জন্য জুলাই সনদে তারা অ্যাটেন্ড করতে চাচ্ছে না যে এটি, কিন্তু তারা এই জিনিসটা অনেক পরে এসে বুঝতেছে। কারণ সমাজে এই শ্রেণীগুলো, এই সমাজের এই ধনিক শ্রেণীর ভিতর বসুন্ধরা গ্রুপ আপনার রয়েছে, এই যমুনা গ্রুপ রয়েছে। এখন এই যে ধনিক শ্রেণীগুলো এসালম আছে, এদের হাতে আমাদের সমাজে সিংহভাগ টাকা পয়সা তাদের হাতে বন্দী রয়েছে। ওরা এই 18 কোটি মানুষের টাকা এক জায়গায় করবেন, আর ওখানে 5-7টা কোম্পানির টাকা একসাথে করবেন, দেখবেন তাদের সংখ্যাটা পুরো 18 কোটির উপরে। তারা গোটা সমাজের উপর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছে। কারণ আমাদের এই লড়াই এই সবগুলোর সাথে ঠিক একইভাবে এই ধনিক শ্রেণী যখন এক জায়গায় চলে যাচ্ছে, এই ধনিক শ্রেণী রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছে বেশি, তারা টাকা খরচ করছে, দুর্নীতিবাদ সমাজে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে তারা টাকা সাপ্লাই দিতে পারছে বেশি। এমনকি ও আলেম ওলামাদের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসাতেও তারা টাকা দিচ্ছে বেশি। ওয়াজ মাহফিল অ্যারেঞ্জমেন্ট করবেন, ওই ধনিকদের একজনকে নিয়ে এসে সভাপতি করে দেন, পুরো মাহফিলের খরচ পাওয়ার ক্ষেত্রে বেশি। কারণ ওনারা তাদের কাছে চলে যাচ্ছেন। সামরিক বাহিনী চলতেছে, ক্ষমতাবানদের খরচও তারা দিতেছে, তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে, এই জায়গা থেকে সবকিছু তৈরি হচ্ছে এটাই। আর এই কারণেই এই জায়গাটাই বলা হচ্ছে এই ধনিক শ্রেণী বা ক্ষমতাবানরা নবীদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আর তারা একটি সিস্টেমের মধ্যে দিয়ে তারা ধনী হয়। কারণ একটা মানুষের অর্থ লেনদেন হবে কিভাবে, অর্থ কিভাবে একজনের হাত থেকে আরেকজনের কাছে যাবে, এই নীতিটা কিন্তু একটা রাষ্ট্র থেকে নিয়ন্ত্রিত হয়। যেমন সুদ ব্যবস্থা ধনী হওয়ার একটা প্রধান কারণ, সুদ ব্যবস্থা। তাহলে সুদ ব্যবস্থার মধ্যে দিয়ে যে লোকটি ধনী হচ্ছে, সুদি কারবার করে যে ধনী হচ্ছে, সে কি সুদ নিষিদ্ধের জায়গাটায় যাবে? তার মানে তার সম্পদ উপার্জনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাই নিষিদ্ধ হচ্ছে। যেমন এখন আমলারা
এমন কাউকে ক্ষমতায় আসতে দিতে চায় না যে তাদের ঘুষ এবং দুর্নীতিকে প্রোটেস্ট করবে। তারা আগেই বুঝে নিতে চায় যারা ক্ষমতায় আসবে তারা আমাদেরকে এটা মেনে নিবে কিনা। তাইলে তারা সেই ধরনের রাজনৈতিক দল গোপনে তাদের সাথে সমঝোতা করতেছে, কারণ তারাই শেষ পর্যন্ত ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করবে, তাদের হাতেই সবকিছু থাকবে। তারা তখন তাদেরকে সাপোর্ট করবে যারা তাদের এই অপরাধ প্রবণতাকে গ্রহণ করবে। তো প্রতিটা শ্রেণীর ভিতরে এই ধনিক শ্রেণীরা ওই সিস্টেমকে তারা গ্রহণ করবে না, যে সিস্টেম আপনি এসে এমন একটা সিস্টেম আপনি চালু করবেন যে সিস্টেমের মধ্যে সে একা ধনী হয়ে উঠতে পারবে না, সে মজুদদারি ব্যবসা করতে পারবে না, সে সিন্ডিকেট গড়ে তুলতে পারবে না। যখন চাঁদাবাজরা চাঁদাবাজি করে তারা এমন একটা প্রতিষ্ঠান চায়, এমন কেউ ক্ষমতায় আসুক যাতে তার চাঁদাবাজটা বন্ধ না হয়, এটা যেন প্রশ্রয় লাভ করে। ইসলামিক আইন যদি, ইসলামিক শরীয়ত আইন যদি বাংলাদেশে এসে যায় তাহলে তো এগুলো থাকবে না। আর এগুলো যখন থাকবে না তখন এই সবাই তাদের পরিণতি খারাপ বুঝতে পারবে, আর বুঝতে পারবে বলেই তারা ইসলামী শরীয়ত আইন চাইলে তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। আর ইসলামী দলকে আগে প্রতিশ্রুতি দিতে হবে আমি শরীয়ত আইন আনবো না, নামে ইসলামিক দল বলবে শরীয়ত আইন আনবো না। যখন শরীয়ত আইনে আনবো না বলতেছে তখন লালন শাহ মাজার বুঝতেছে যে আমাদের এটা বন্ধ হবে না, গাঁজা খাওয়ার এই আড্ডাটা বন্ধ করবে না তারা, তখন তারা আবার ওইটা ওর পক্ষে সমর্থন দিবে। তো এই যে বিষয়গুলো, এইভাবে এই সমাজটাকে নিয়ন্ত্রণ করা হয়, এইভাবে সমাজটা গড়ে ওঠে। এখন আমরা যখন আসব তখন আমাদেরকে নানান ট্যাগ দেওয়া হবে এর এগেইনস্ট, আমাদের কাছে আমাদেরকে এমন ভাবে দরিদ্র করে রাখা হবে যাতে আমরা সম্পদের দিক দিয়ে আমরা দুর্বল হয়ে থাকি, তাহলে আমাদের শক্তি সঞ্চয় হবে না। আমাদেরকে তারা মূর্খ, অজ্ঞ, জাহেল বলে তারা গালি দিবে, আমাদের এই গালি তারা আমাদেরকে দিবে, আমাদেরকে দুর্বল করে রাখবে যাতে আমরা ক্ষমতাবান হয়ে উঠতে না পারি। আমরা লোকজনকে জমায়েত করব, সংগঠন তৈরি করবে, এই সংগঠন যেন আমরা করে তুলতে না পারি, এটাকে তারা বাধাগ্রস্ত করবে। যেটা ভাই বলছেন যে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, এই বাধার সম্মুখীন তারা আমাদেরকে করবে। তো এই বাধাগুলোকে অতিক্রম করে এই ধর্মপণ্ডিতদেরও আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে, তারা ব্যবহার রীতিমতো হচ্ছেই, তারা ব্যবহার করবে। এই ব্যবহার করে আমাদেরকে তারা দুর্বল করে দিবে যাতে আমরা উঠে আসতে না পারি, তাদেরকে চ্যালেঞ্জ করে উঠতে না পারি। যেরকম ফেরাউন চেয়েছিল যে কোনো শিশু যেন বেঁচে না থাকে যাতে সে উঠে আবার বড় হয়ে তাকে চ্যালেঞ্জ করবে, ঠিক এই রকমের কোন সংগঠন যেন গড়ে না ওঠে যেটা বড় হয়ে তাদেরকে চ্যালেঞ্জ করবে। এখন এই সমাজের মধ্যে থেকে আমাদের একটি নিজস্ব সমাজ আমাদেরকে গড়ে তোলে এখন জরুরি, যে সমাজটার মধ্যে সমাজের মূল ভিত্তি হবে এই যে এই রাষ্ট্র বা রাজনীতির কাছে যে পৌঁছানো, আর এটা করতে হলে সংগঠন লাগবে। সংগঠনটা কি? সংগঠন হচ্ছে কিছু মানুষকে সুশৃঙ্খল ভাবে একতাবদ্ধ করা, এছাড়া আর কিছু না। কিছু মানুষকে সুশৃঙ্খল ভাবে একতাবদ্ধ করতে পারলে ওইটাকে বলা হয় সংগঠন। আর এই সংগঠনের মধ্যে দিয়ে সমাজের উপর একটি শক্তি প্রতিষ্ঠা করা হয়। এখন সমাজে আর যে সংগঠনগুলো প্রতিষ্ঠিত রয়েছে তখন সে তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, জিনিসটা বোঝা গেছে? এই সমাজের লোকদের মধ্যে থেকে কিছু লোক নিয়ে আসবেন আপনি এই বলয়ের মধ্যে, এই একটি আলাদা বলয় তৈরি হবে এখানে। এই আলাদা বলয়ের মধ্যে এখানে সুনির্দিষ্ট কিছু শৃঙ্খলা তৈরি হবে, এই শৃঙ্খলার মধ্যে দিয়ে সংগঠন গড়ে উঠবে। এই সংগঠন রাষ্ট্র রাজনীতির যে সংগঠনগুলো চলছে তাদেরকে সে ফাইট করে, তাদেরকে সে চ্যালেঞ্জ করবে। এই চ্যালেঞ্জ করার সক্ষমতা যখন এখানে গড়ে উঠবে তখন এই চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে পরাজিত করে এই সমাজের উপরে সে আবার নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। তার এই চ্যালেঞ্জিং এর ক্ষেত্রে আপনাকে ওই সবগুলো সার্কেলই লাগবে, যেমন সংগঠনের মধ্যেকার সাংগঠনিক নেতৃত্ব লাগবে, উপযুক্ত নেতৃত্ব প্রয়োজন হবে, সংগঠনের নিজস্ব অর্থনৈতিক কাঠামো প্রয়োজন হবে, তা নাহলে ওই অর্থনৈতিক কাঠামো আবার আপনাকে ফেরত নিয়ে যাবে ওই টাকাটাই। এইটা আবার এই জায়গার সুনির্দিষ্ট কিছু জ্ঞানী মানুষ তৈরি হবে, এখানকার মধ্যেকার কিছু আলেম ওলামা পণ্ডিত থাকবে যারা এই সাবজেক্ট গুলোকে তারা সাপোর্ট করবে এবং এগুলোর বিভিন্ন বুদ্ধিভিত্তিক ডিমান্ডটা কিছু পূরণ করবে এখানকার। আবার এখান থেকে আপনার আসবে হচ্ছে আর একটা কি যেন থাকবে এই জায়গায়, ওই তো জ্ঞানী বা ধর্মপণ্ডিত আর কি, দুটো মূলত একই জিনিস, কিন্তু ধর্মপণ্ডিতটা বলা হয় ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, আর জ্ঞানী বলা হয় বৈষয়িক কাজ কারবারের ক্ষেত্রে। ইসলাম এই দুটোকে আলাদা করে দেখে না, ইসলাম দুটো মূলত একসাথে করেই নিয়ে আসে। এইটাই যারা আমরা এই কোরআন শরীফ থেকে নিয়ে, আমরা রাসূলের সুন্নাত থেকে নিয়ে এই জায়গাটা এইগুলোকে যদি একসাথে আমরা কন্ট্রোল করতে না পারি, আর ওদের মোকাবেলার জন্য সর্বশেষ অস্ত্র থাকে সামরিক বাহিনী, যেটা তারা শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করে।
এই জায়গাটাও আমাদের লাগবে, সেটা একটা মুজাহিদ বাহিনী। যখন তারা সবকিছুতে ফেল করবে তখন শক্তি প্রয়োগ করবে তারা। তখন তারা শক্তি নিয়ে আসলে তখন শক্তি দিয়ে তাকে কাউন্টার করতে হবে। এখন যেমন সামরিক বাহিনী তাদের হয়ে ব্যবহৃত হচ্ছে তাদের পক্ষে, এবং বিএনপির এই যে সালাউদ্দিন গতকালকে দেখলাম যে ডক্টর ইউনূস সরাসরি বলতেছে যে প্রতিরক্ষা বাহিনীর সাথে আমরা আপনার সুসম্পর্ক চাই। এই কথাটা একটি অত্যন্ত উদ্দেশ্যমূলক একটা কথা সে বলেছে। প্রতিরক্ষা বাহিনীর সাথে ডক্টর ইউনূস সুসম্পর্ক গড়ে তুলবেন, তাহলে সুসম্পর্ক করার দায়িত্ব ডক্টর ইউনূসের। প্রতিরক্ষা বাহিনী ডক্টর ইউনূসের অনুগত থাকা উচিত নাকি ডক্টর ইউনূসের প্রতিরক্ষা বাহিনীর অনুগত হওয়া উচিত? দুইটা মানুষের ভিতর দ্বন্দ্ব হয়েছে। আপনি একজনকে কোনো কিছু না বলে আরেকজনকে বলছেন আমি চাই তুমি ওর সাথে সুসম্পর্ক রাখো। কথার অর্থ কি বুঝাই তাহলে? তাহলে যে লোকটি এই কথা বলতেছে যে প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার সুসম্পর্ক চাই, তাহলে ওই লোকটাই যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে? সে প্রতিরক্ষা বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবে। আর প্রতিরক্ষা বাহিনী তো ওইটাই এখনো বাংলাদেশে, যেটা মূলত প্রতিরক্ষা বাহিনী না, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করে অন্যের হাতে উঠাই দেওয়ার বাহিনী। সেই 1757 সালে যেটা হয়েছিল, মীর জাফর যেরকম ষড়যন্ত্র করে আমাদের ব্রিটিশদের হাতে উঠাই দিতে গেছে, এখন আমাদের কাছে আবার ফিরত এসেছে এই 2025 সাল, যখন আমাদের এই সামরিক বাহিনীর হত্যাকর্তারা আমাদেরকে আবার ভারতের হাতে উঠিয়ে দিতে চাই। এটা এখন একেবারেই পরিষ্কার, একদমই পরিষ্কার। এখন শেষ পর্যন্ত যখন কিছু আর্মি অফিসারকে তারা বাঁচাইতে পারেনি, তখন কি করতেছে? তাদেরকে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে ওইটাকে কারাগার বানিয়ে দিতেছে। আর কয়েকদিন পর বলবে বিচারও ক্যান্টনমেন্টের মধ্যেই হবে, আদালতও বসাবে ক্যান্টনমেন্টের মধ্যে। আর ক্যান্টনমেন্টের মধ্যে যখন বিচারক যাবে তখন ঘাড়ে বন্দুক দিলে রেখে দিবে যে এই যে বিচার করে এখন ওদেরকে ফ্রেশ বানাই দেন, নিরপরাধ বানাই দেন। আয়নাঘর যারা করলো, যারা নির্যাতন করলো, যারা হত্যা করলো, যেই ক্যান্টনমেন্টে আয়নাঘর ছিল, ওই ক্যান্টনমেন্টের মধ্যে আয়নাঘরের কারিগররাই যদি আদালত বসায় আর তারাই যদি ওইটা নিয়ন্ত্রণ করে, তাহলে ওই জায়গার বিচার কি হবে? ওই বিচার ওই রকমই ধোঁকাবাজি বিচার হবে, যেটা এখন বুঝতে পেরেছে ছাত্ররা যে পুরোটাই একটা মেকানিজম খেলতেছে। বাচ্চাদেরকে যেমন ললিপপ দিয়ে মানুষকে বুঝিয়ে রাখে, আমাদের এই যুব সমাজকে, তরুণ সমাজকে এই ললিপপ দিয়ে বুঝানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা বিচার করতেছি, হ্যাঁ হ্যাঁ আমরা এই যে কারাগার বানাচ্ছি, এই যে তাদেরকে বন্দি করতেছি, আবার একজনকে পাঠাই দিয়েছি ইন্ডিয়াতে যে তুমি ওই জায়গায় চলে যাও, ওখানে যে তুমি এই মেকানিজম গুলো খেলতে থাকো। কি করে একটা ওই যে একজন গেছে, এই যে মেজর জেনারেল একজন গেছে ইন্ডিয়াতে, সে চলে যায় কি করে? সেনাবাহিনীর পোস্টে থেকে সে পালাই ইন্ডিয়ায় চলে যেতে পারে। সেনাবাহিনীর পোস্টে অবস্থান নিয়ে সে বসুন্ধরা কমপ্লেক্সের ভিতরে, এলাকার ভিতরে আওয়ামী লীগের, যুবলীগের লোকদেরকে নিয়ে অস্ত্রের প্রশিক্ষণ শিখাচ্ছে। এটা যতক্ষণ মিডিয়াতে না আসছে, অন্য কেউ না ধরে দিচ্ছে, ততক্ষণ সেনাপ্রধান জানতে পারতেছে না। সেনাপ্রধান 622 জনকে তার ক্যান্টনমেন্টে নিয়ে যারা হত্যা করলো, গুম করলো, তাদের আবার ইন্ডিয়াতে হচ্ছে পাচার করে পাঠাই দিয়ে দিল। আর সে হচ্ছে বাংলা জনগণের সাথে রয়েছে, মানুষের সাথে রয়েছে। এই যে ধোঁকাবাজি, অর্থাৎ বাচ্চাদের ওই ললিপপ দিয়ে যেরকম বুঝায়, ওই রকম তারা বোঝানো শুরু করেছে, হাতে মোয়া উঠাই দিয়ে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা বিপ্লবের পক্ষের লোক, বিপ্লবের সাথে আছি, অভ্যুত্থানের সাথেই আছি। এই কথাটা তারা বুঝাইতে চায়। কিন্তু এই জিনিসটা বেশি সময় তারা এই বুঝাই পারবে না। বাচ্চারা রাজনীতিতে ঢুকতেছে, ভুল করতেছে, কিন্তু কিছু জিনিস উপলব্ধি করতেছে, কিছু ধোঁকা প্রতারণা তারা ধরতে পেরেছে। এই জুলাই সনদের নামে আরেকটি ধোঁকা তৈরি করতেছে তারা, আরেকটি ধোঁকা তৈরি করছে। ডক্টর ইউনূস সে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারতেছে না, সে তার নিচের জায়গায় অসহায় বোধ করছে, আর সে তো ওই চ্যালেঞ্জিং মানসিকতার লোক হচ্ছে না। তো এই যে গ্যারাকলে বাংলাদেশ পড়েছে, এই জায়গা থেকে বের করে আনার জন্যই আমাদেরকে কাজ করা জরুরি, নতুন শক্তির উত্থান ঘটানো জরুরি, যেটা এই সমস্ত কিছুকে ধারণ করে উঠে আসবে। আমাদেরকে যেমন কালচারাল লাইনে কাজ করতে হবে, এই লালন, রবীন্দ্রনাথ, এই যে ধর্মনিরপেক্ষতা, তাদের বাঙালি জাতীয়তাবাদ, এই বোধের সাথে যেমন আমাদের চ্যালেঞ্জ করতে হবে, তেমনি তাদের এই সামরিক বাহিনীর মোকাবেলাও আমাদের করতে হবে, রাজনৈতিক শক্তির মোকাবেলাও আমাদের করতে হবে, অর্থনৈতিক শক্তির মোকাবেলাও আমাদের করতে হবে। এই কমপ্লিটলি করে উঠে না আসতে পারলে এদেরকে আমরা পরাজিত করতে পারবো না। সারা বিশ্ব তাদের পক্ষে রয়েছে, কারণ এই ভূমিতে ইসলামের উত্থান না ঘটে এটা সবাই চায়। এখন ইসলামিক দল বলে যারা এতদিন বাংলাদেশের মানুষের সামনে কথা বলেছে,
কিছুটা হইলেও তারা ইসলামের কথা বলতো, মানুষও কিছুটা বিশ্বাস করতো। এখন তাদের অবস্থান পরিষ্কার চেঞ্জ হয়ে গেছে। তারা মূলতই তাদের সাথে চলে গেছে। তারা দেখেন না সামরিক বাহিনীর পক্ষে কথা বলে, অথচ এই সামরিক বাহিনীকে তারা চ্যালেঞ্জ করতে পারতো। তারা বলতে পারতো যে তোমরাই তাই না কর। তাদেরই তো এই আমান আজমি আরমান তো তাদেরই লোক, তাদের লোকই। এখন তাদেরকেও তারা ধোঁকাবাজি করতেছে। তারা ওই তাদেরকে ধোঁকাবাজি করে বিচারের ভান করতেছে, এদিকে সেনাবাহিনীকেও সমানে তাদেরকে করে দেবে। এই যে আইসিটি এখানে এখন দেখি তারা পারে কিনা। কারণ যারা এই অপরাধ করে এই গুম করেছিল যারা, তারাই আবার বিচার করবে, আবার তাদের ঘরই কারাগার হবে, কারাগার তারা নিয়ন্ত্রণ করবে। তাহলে সেই কারাগারের ভিতর তো তারা কোনো শাস্তির সম্মুখীন হবে না। তো ওখানে তো তাদেরকে রাখা হবে সেই রকম করে ভিআইপি মর্যাদা দিয়ে। তাদেরকে অবশ্যই এই প্রিজন ভ্যানে উঠতে হবে, অবশ্যই নর্মাল কারাগারে আসতে হবে, এবং বিচার সিভিল কোর্টে হইতে হবে তাদের। তা না হলে এই বিচার হবে না। ওয়াকার ওখানে বসে থাকবে আর ওখানে তারা বিচার করবে সঠিকভাবে। ক্যান্টনমেন্টের ভিতরে একটা মাছিও ঢুকতে পারে না, একটা কুত্তাও ঢুকতে পারে না ক্যান্টনমেন্টের মধ্যে, যে সেটা তাদের নজরদারিতে থাকে না। আর সেই জায়গায় বছরের পর বছর আয়না ঘর বানিয়ে মানুষকে আটকে রেখে নির্যাতন করে কিছু হয়েছে, তাদের নিয়ে গেছে নিয়ে আসছে, ক্যান্টনমেন্টের কেউ বুঝে নাই, তাই না? কেউ টের পাইনি যে এই জায়গায় কি হচ্ছে। যতক্ষণ স্পেশাল সৃষ্টি না হয়েছে, হাসিনার পতন না হয়েছে, তার একটারও উদ্ধার হয়নি। যদি সাধারণ সৈনিকরা, আজকে আমাদের ভরসার জায়গায় স্থল হচ্ছে সাধারণ সৈনিক এবং এই ছাত্র তরুণ সমাজ। এই সাধারণ সৈনিকরা যদি ওয়াকারের সাথে থাকতো তাহলে এতদিন অভ্যুত্থান করে ফেলতো। সাধারণ সৈনিকদের সাপোর্ট পাবে না বলে ওয়াকার অভ্যুত্থান ঘটাইতে পারতেছে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াকারের দুর্বলতা এই যে সাধারণ সৈনিকদের সে পাশে পাচ্ছে না, তাকে একটি ধোঁকা প্রতারণার মাধ্যমে এটা করতে হবে। স্পষ্ট ঘোষণা দিয়ে বিরোধিতা করতে পারবে না। এই দুর্বলতাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে, যে স্পষ্ট করে তার মুখোশ মোচন করে দিতে হবে। এই জায়গায় যদি আমরা কোনো ধরনের রাগঢাক করতে চাই, ওয়াকারের নামে যদি আমরা ভয় পাই, তাহলে কিন্তু দেশ, এই জাতি আজকে যে একটি হাফ ডান কর্মসূচি হয়েছে, অর্থাৎ বিপ্লবের অর্ধেক রাস্তা আমরা অতিক্রম করেছি, বাকি অর্ধেক হাতে রয়েছে, এই জায়গা থেকে এটা আবার বিভ্রান্তির দিকে টান নেওয়া শুরু করবে, বিভ্রান্তির দিকে টান নিবে এটা। এই জন্য আজকে এই জায়গাটাতে আমাদের সচেতন হওয়া দরকার, আমাদের কর্মসূচিগুলোতে অ্যাটেন্ড করা দরকার। আমরা জানি না আমরা এই ঘরোয়াভাবে প্রোগ্রাম করার সময় কতদিন পাবো। আমাদেরকে সামনে আসতে হবে, মানুষের সামনে এসে কথাগুলো বলতে হবে। এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদেরকে নিজেদের গড়ে তুলতে হবে। আর এই যে সংগঠন বলতে গেলে আমাদের যে সাংগঠনিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো হচ্ছে সংগঠন। এই সাংগঠনিক এই প্রতিষ্ঠানগুলো আমরা লিখতেছি না, এই সাংগঠনিক এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। আমাদের যে বাজার গ্রুপটা আমরা করতেছি, এটা মূলত ওদের বিরুদ্ধে আর একটি লড়াই। যেখানে আমি মাঝে লিখছি যে আপনি যখন বাজারে যাচ্ছেন তখন কিন্তু আপনি যুদ্ধে অ্যাটেন্ড করতেছেন। আপনি যখন দোকানে একটি পণ্য কিনতেছেন তখন আপনি একটি যুদ্ধে অ্যাটেন্ড করতেছেন। কেননা আপনি কোন পণ্যটা কিনতেছেন এবং আপনার টাকাটা আপনি কাকে দিতেছেন, এই ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে এটা আপনাকে ভাবতে হবে। আপনি যখন কোকা কোলা খাচ্ছেন, এই যে কোকা কোলা আপনি খাচ্ছেন, তখন আপনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিতেছেন, ফিলিস্তিনিদের সাথে বেঈমানি করতেছেন, আপনি বিশ্বাসঘাতকতা করতেছেন। এই কোকা কোলা, ফেয়ার এন্ড লাভলি, এই যে লিভার ব্রাদার্স এর পণ্য, এই সব পণ্য বিক্রয় করে সেই পণ্য দিয়ে, সেই টাকা দিয়ে ইসরায়েল তার সামরিক বাহিনী পুষে। তাকে আপনি ইসরায়েলি বাহিনীর সেনা সদস্যের বেতন সরবরাহ করলেন না? আপনি কি ইসরায়েলের সেনাবাহিনীর সেনা সদস্যের হাতে যে অস্ত্রটা কিনতেছে, সেই অস্ত্রটার টাকা কি আপনি সরবরাহ করলেন না? তার মানে আপনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেন। আপনি যখন বাজারে যাচ্ছেন তখন আপনি একটি যুদ্ধের ভিতরে অ্যাটেন্ড করছেন, একটি যুদ্ধের পার্ট হয়ে উঠতেছেন। আপনি যখন ভারতের আদানি গ্রুপের রূপচাঁদা কিনতেছেন বা প্যারাসুট কিনতেছেন, তখন আপনি ভারতকে অর্থ সরবরাহ করে শক্তিশালী করতেছেন, এবং আপনার অর্থের উপর দিয়ে ভারত তার সামরিক বাহিনী গঠন করতেছে, যেটাতে আমাদেরকে থ্রেট দিতেছে। আপনার অর্থ দিয়ে ভারত তার রকে পুষতেছে, আমাদের এখানে রয়ের দালাল তৈরি করতেছে। টাকা না দিলে কেউ রয়ের দালালি করতো না। ওই রব তারা পুষতেছে আমার আপনার টাকায়। বাংলাদেশের রয়ের যে এজেন্ট গুলো কাজ করে, ভারত যে থ্রেট তৈরি করে বাংলাদেশের উপর, এই টাকাটা বাংলাদেশ থেকেই উঠিয়ে নেয় তার পণ্যের ব্যবসা করে, মশলা বিক্রি করতেছে সে। ভারতের যে বিরিয়ানির মশলা বেচে না, গোশতের মশলা, মুরগির মশলা, এই যে মশলাগুলো বেচছে, সয়াবিন তেল বেচছে, বেচতেছে, বিদ্যুৎ বিক্রি করছে বাংলাদেশের কাছে, কয়লা বিক্রি করছে বাংলাদেশের কাছে। এইগুলো দিয়ে
সে তার অর্থ শক্তি গড়ে তুলতেছে, সেই অর্থ দিয়েই সে তার সামরিক শক্তি বৃদ্ধি করছে, একটা সেনা সদস্য পুষতেছে, তার প্রশিক্ষণ দিতেছে, তার হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এই যে সরঞ্জাম গুলো তৈরি করছে এই টাকাটা আমার কাছ থেকেই সে দিতেছে। তার মানে আমি যখন বাজারে যাচ্ছি তখন কিন্তু আমি একটি যুদ্ধের ভিতরে ঢুকতেছি, এটা জেনে রাখে, এটা জেনে রাখে। এখন আমরা বলবো যে তার পণ্য ভালো, তার পণ্য ভালো। আপনার শত্রুর আপনার চেহারা সুন্দর বলে আপনি কি আপনার কন্যাকে তার সাথে বিয়ে দিবেন? হ্যাঁ, যে আপনার শত্রু সে বলবেন যে আপনার শত্রু হলে তার চেহারাটা ভালো? হ্যাঁ, তার ভালো দিয়ে আমার দরকার নেই, তার ভালো দিয়ে আমার প্রয়োজন নেই। ও পণ্যগুলোকে বর্জন করতে হবে আমাদেরকে, এটি যুদ্ধের পাঠ। কেন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য কাফেলার উপরে অ্যাটাক করতে গেলেন? এই জায়গার থেকে আমাদের শিখতে হবে যে বাণিজ্যকে অবশ্যই আক্রমণের লক্ষ্যবস্তু বানাইতে হবে, বাণিজ্যকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশরা বাণিজ্য করতে যাচ্ছে, আবু সুফিয়ান তো মদিনা আক্রমণ করতে যায় নাই, আবু সুফিয়ান তো সিরিয়াতে তার বাণিজ্য কাফেলা নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাণিজ্য কাফেলার উপর আক্রমণ করছেন। কারণ আজকে মক্কার কুরাইশরা আবু সুফিয়ান যদি এই বাণিজ্যটা কমপ্লিট করতে পারে ইয়েতে যে সিরিয়াতে যে, তাহলে এখান থেকে যে অর্থ আসবে সেই অর্থতে তারা সামরিক শক্তি গড়ে তুলে মদিনায় অ্যাটাক করবে। অতএব বিলম্ব করা যাবে না। ওই বাণিজ্য কাফেলা ফিরে যাওয়ার আগে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মুখোমুখি করে যুদ্ধ করিয়ে নিলেন। ব্যবধান অনেক বেশি ছিল, এটা সত্য, কিন্তু যদি বিলম্ব হইতো এই ব্যবধান আরো অনেক বেশি হয়ে যেত। তখন যদি ওই সময় মোকাবেলা না হতো, আবু সুফিয়ান মক্কায় ফিরে যাওয়ার পরে যদি বদরটা তৈরি হইতো, তাইলে বদরে তারা ওই 1000 সৈন্য আসতো না, বদরেই তারা 10,000 সৈন্য নিয়ে আসতো। জিনিসটা বুঝেন আগে, ওই টাইমে এই যুদ্ধটা জরুরি ছিল, যেন তারা আরো বেশি শক্তি সঞ্চয় করে উঠতে না পারে, আরো বেশি সাজ সরঞ্জাম ক্রয় করতে না পারে। এখন ব্যবধান আছে, আরো বেশি ব্যবধান হয়ে গেলে তো আপনি আরো দুর্বল হয়ে যাবেন তার সাথে মোকাবেলায়। এই জন্য তো বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য কাফেলায় অ্যাটাক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে শত্রুদের বাণিজ্যকেই প্রথম লক্ষ্যবস্তু করেছেন। বোঝা গেছে বিষয়টা? আজকেও আমাদেরকে সবার আগে তাদের বাণিজ্যের উপরে আঘাত করতে হবে, তাদের বাণিজ্যের উপর আঘাত করতে হবে। আমাদের বাজার থেকে তাদের সকল পণ্যকে আমরা যদি সক্ষমতা অর্জন করি তখন আমরা শক্তি প্রয়োগ করব, এখন আমরা বর্জন করব এবং মানুষকে বর্জন উদ্বুদ্ধ করব। আমরা আমাদের দেশীয় পণ্য, আমাদের মানুষের বানানো পণ্যকে আমরা সামনে নিয়ে আসব। এই যে এখন একটা তৈরি করছে যে ব্র্যান্ড তৈরি করছে তারা, ব্র্যান্ডিং পণ্য, এই কোম্পানি সেই কোম্পানি ব্র্যান্ডিং পণ্য। কালকে আমার ছেলে সাহেব যখন ওই যে করতেছিল, ওই আপলোড করতেছিল, কয়েছে আপু ব্র্যান্ড, আমি বলছি সমস্ত ব্র্যান্ড একসময় আমরা বাতিল করি। ব্র্যান্ড মানেই সেটা তাদেরটা, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের চাল, ব্র্যান্ডের ডাল, ব্র্যান্ডের মশলা, এর তার মানে দেখবেন ওটা হয় ইহুদিদের অথবা ভারতের পণ্য। এটা ব্র্যান্ডিং। আমরা নিয়ে আসবো যে আমাদের ঘরোয়াভাবে তৈরি করা জিনিসগুলো আপনারা নিন। আমরা প্রতিটা জিনিস, এই যে নারিকেল তেল ঘরোয়াভাবে তৈরি করা আনার উদ্যোগ নিতেছি। প্রত্যেকটা পণ্য আমরা আমাদের দেশে নিয়ে আসবো। আপনার টাকা বাংলাদেশের একটা কৃষকের ঘরে যাক, ভারতের ঘরে না যে, ইসরায়েলের ফান্ডে না যে, আপনি বাংলাদেশের কৃষকের ঘরে পৌঁছাই দেন। বাংলাদেশের একটা মানুষ, একটা মুসলমান পরিবার হয়তো তেল ভাঙিয়ে এসে সচ্ছলতা অর্জনের চেষ্টা করতেছে, বাংলাদেশেরই একজন হয়তো দেখা যাচ্ছে যে সে ওই মশলা ভাঙাই নিয়ে সচ্ছলতা অর্জনের চেষ্টা করতেছে। আপনি তার মশলাটা কিনেন। ইন্ডিয়ার থেকে একটি মশলা বানায় সুন্দর প্যাকেটজাত করে আমাদের দিতেছে, আর এর ভিতরে তো আরো রহস্য লুকায়িত রয়েছে। সারা বিশ্বে ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় ইনকাম হচ্ছে ভারতের, এটা জেনে রাখেন। ক্যান্সারের চিকিৎসা ভারতে ভালো হয়, ভারতে ক্যান্সার চিকিৎসার অ্যারেঞ্জমেন্টটা বেশি। এখন এটা তো খুবই ভালো কথা যে ভারত ক্যান্সারের চিকিৎসা করে। আমাদের দেশে ক্যান্সার হলে ভাই চলো ইন্ডিয়াতে যাই, কেমোথেরাপি নিয়ে আসি, ইন্ডিয়ার ডাক্তার ভালো যাচ্ছে, এটা ভালো কথা। কিন্তু এর পাশে মনে রাখেন সারা পৃথিবীর এই ক্যান্সার তৈরি করে ভারত। ভারত ক্যান্সার তৈরি করে নেয়, নিয়ে ওই লোকটিকে তার চিকিৎসার জন্য তার কাছে যেতে নিয়ে নেয়, আবার চিকিৎসা দেয় সে। এই সেই সাপ হয়ে দংশন করা, ওজা হয়ে ছাড়া, এই পলিসি ভারত এটা করে। ভারতীয় মশলা ক্যান্সারের জন্য প্রধান দায়ী। ইন্ডিয়ান যে কোনো মশলা আপনারা নিজ নিজ পরিবারের সাথে কথা বলবেন, এবং আমরা সামনে আমাদের পরিবারের মহিলাদেরকে নিয়ে প্রোগ্রাম নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ, তাদেরকে বুঝাবো
ভারতীয় মশলা, এই যে ম্যাগি নুডলস ক্যান্সারের একটি প্রধান কারণ। এই ম্যাগি নুডলস আর নুডলসের সাথে যে মশলাটা দেওয়া থাকে প্যাকেটে, বাচ্চাদের শরীরে এটা যায়, বাচ্চাদের শরীরে ওটা ঢুকেই ওটা তাদের পরবর্তী জীবনে ক্যান্সার তৈরি করে, কিডনিকে বিকল করে। ভারত ইয়েতে যেমন ইহুদিরা ওই কোকা কোলা পেপসি খাওয়ে এটা করাচ্ছে, ওরা এই মশলা বিক্রি করে এবং নুডলস বিক্রি ভারতের একটা প্রধান এবং তেল, এই যে প্যারাসুট তেল, এগুলো মানুষের অসুখ তৈরি করে। এইটা দিয়ে তারা ক্যান্সার তৈরি করে নেয়। এই তৈরি করা ক্যান্সারটাকে আবার তারা চিকিৎসার নামে আবার তাদের কাছে যেতে বাধ্য করে। এটা হচ্ছে তাদের প্রতি নির্ভরশীল করে নেওয়া এবং তাদের উপার্জন করে নেওয়া। তারা ক্যান্সারের উপাদান দেয় দিয়ে, যেমন ব্রিটিশরা আমাদের এখানে তারাই রোগ জীবাণু ছড়িয়ে দিয়ে পোলিও, হাম এইসব মহামারী সৃষ্টি করেছে, আবার পরবর্তীতে তারা আবার টিকা দিয়ে আবার এটার প্রতিকারের কথা বলতেছে। এগুলো সবই তাদের সাজানো। এই একটা মশলা বিক্রি করে ক্যান্সার তৈরি করে, ক্যান্সার হওয়ার পরে আপনার জায়গা জমি বিক্রি করে ইন্ডিয়ায় দিয়ে আসেন। ওই মশলা তো তারা লাভ করে, তাদের মশলার দাম 60 টাকা, এটা দিয়ে মানুষ কিনে 60 টাকা দিয়ে কিনে। আর আমরা যখন আমাদের দেশে মরিচের গুঁড়া ভাঙায় যখন 40 টাকায় বেচতে চাই, এটার দাম বেশি হয়ে যায়, বুঝছেন? এটার দাম বেশি হয়ে যায়। ও 60 টাকা দিয়ে যে ক্যান্সার তৈরি করতেছে বডিতে, এটা সে বুঝে না। এই জন্য এই জিনিসগুলো তারা যখন আমাদের ঘরে ঘরে রোগ ঢুকে যাবে, তখন আপনি যুদ্ধ করা সৈনিক পাবেন কোথায়? ফেন্সিডিল আসে, এইটা বর্ডার ধরতে পারে না, গরু আসলে ধরতে পারে, এটা আসলে ওটা আসলে ধরতে পারে। এখান থেকে যখন স্বর্ণ চলে যায় সেটা ধরতে পারে না, আর ওপাশ থেকে যখন ফেন্সিডিল আর গাঁজা ঢুকে বাংলাদেশে, এটা ধরতে পারে না বিএসএফ আর বিডিআর। বুঝতে পারছেন বিষয়টা? এটা তারা ধরতে পারবে না। ওই মায়ানমার থেকে যখন ইয়াবা আসে, তখন মায়ানমারের ওরা ধরতে পারে না, আমাদের বিডিআরও ধরতে পারে না, বিজিবিও ধরতে পারে না, ওদের রাসাকারাও ধরতে পারে না, ওদের বিজেপিও ধরতে পারে না। কিন্তু যখন রোহিঙ্গারা কোনো প্রতিরোধ সৃষ্টি করতে চায়, তখন সেটা ধরতে পারে। ইয়াবা আনতে গেলে সেই রোহিঙ্গাটা ওদের চোখে পড়ে না। যখন কেউ ইয়াবা আনতে চায়, যে ফেন্সিডিলের ব্যবসা করে তার গায়ে গুলি লাগে না, কেউ গরু আনতে গেলে তার গায়ে গুলি লাগে বর্ডারে। দুটো বডি কি আলাদা নাকি? এটা চোখে পড়ে আর ওইটা চোখে পড়ে না। ফেন্সিডিলের ব্যবসা, গাঁজার ব্যবসা, একদিকে নেশাদ্রব্য বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে, গাঁজার আস্তানাগুলোকে তারা অঘোষিত ভাবে তাদেরকে অবাধে ব্যবসা করতে দিতেছে, মাদক ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের তরুণদের ভিতরে, এবং তারা আমাদের উপর খাদ্যের নামে ওই বিষ আমাদের খাওয়ায় যাচ্ছে। এইগুলোর ব্যাপারে ব্যাপক সচেতনতা তৈরি করার জন্য আমাদের দাওয়াতি কাজ, এটাই দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ আর কিছু না। এই জিনিসগুলো মানুষকে বোঝানো, বলে দেওয়া, আর ইসলামের যথার্থ ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের রাসূলের জীবনকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করে দেওয়া, এইটা হচ্ছে আমাদের দাওয়াত, এটা হচ্ছে আমাদের প্রচারণা। আর এর মধ্য দিয়ে আমাদের মূলত একটা যুদ্ধ, ওদের পণ্যের এগেনস্টে কাউন্টার অর্থনৈতিক কর্মসূচি আমরা নেব, ওদের রাজনৈতিক সংগঠনের এগেনস্টে কাউন্টার রাজনৈতিক সংগঠন গড়ে তুলবো আমরা, ওদের সামরিক সংগঠনের এগেনস্টে কাউন্টার সামরিক বাহিনীও গড়ে তুলতে হবে আমাদের। এই দেশ রক্ষা করার জন্য এই সেনাবাহিনী বা সরকার আমাদের জন্য বিশ্বস্ত জায়গা না। যখন বাংলাদেশের রাজনীতির শুধু আওয়ামী লীগ নয়, দুর্ভাগ্যক্রমে বলতে হয়, আজকের বিএনপি, আজকের জামাত, আজকের জাতীয় পার্টি, আজকে চরমোনাইয়ের পীর, নাম উল্লেখ করতে কোনো দ্বিধা নেই, প্রত্যেকেই ভারতের দালালি করতেছে। কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতেছে, কেউ কৌশলে তাকে সাপোর্ট দিতেছে। তাহলে এইসব রাজনীতিবিদদের প্রতি আপনি করবেন, আস্থা রেখে বসে থাকবেন? আপনি এই আমলাদের কাছে আস্থা রেখে বসে থাকবেন যে আমলারা টাকায় তাদের কাছে বিক্রি হচ্ছে? তারা একটা বাজার করতে হলে ইন্ডিয়ায় যে বাজার করে নিয়ে আসে, বাংলাদেশের বাজারে ঢুকতে তাদের ঘৃণা লাগে, বাংলাদেশের বাজার নাকি ভালো না, বাংলাদেশের বাজার নোংরা, বাংলাদেশের বাজারে ঢুকতে গেলে দুর্গন্ধ লাগে তাদের। এই দুর্গন্ধ তো তারাই তৈরি করে রেখেছে, আবার এটিকে কারণ দেখে তারা ইন্ডিয়ায় চলে যাচ্ছে। বাংলাদেশের উৎপাদিত পণ্য খারাপ, বাংলাদেশের চিকিৎসা খারাপ, সেই চিকিৎসা খারাপের দায়ী কার? এটা তো তারাই বাংলাদেশের চিকিৎসাকে খারাপ করে রেখেছে। ওষুধ কোম্পানিগুলোকে ওষুধের লাইসেন্স তো তারাই দিতেছে, ভেজাল ওষুধ তো তারাই মার্কেটে আসার বৈধতা তৈরি করতেছে। ডাক্তারদেরকে এই যে কমিশন খাওয়ার সুযোগ তো তারাই দিয়েছে। ডাক্তাররা এই যে কমিশন খায়, একগাদা পরীক্ষা দেয়, আর তার 40% টাকা তারা নিজেরাই খায়। তারপর অত বড় প্যাথোলজি, অত বড় ডায়াগনোসিস সেন্টার গুলোকে তারা চালায় কোন টাকা দিয়ে? এই ব্যবসা বন্ধ করলে আপনার প্রতিটা পরীক্ষার দাম কম করেও 4 ভাগের 1 ভাগে নেমে আসবে। দেখবেন আপনার যে রক্তটা পরীক্ষা করতে গেলে 100 টাকা লাগছে, যে এক্সরেটা করতে গেলে 100 টাকা লাগছে, সেটা 20 টাকা 25 টাকায় হবে। কিন্তু এটা ভেঙে ফেলবেন কেটে? আপনি পারবেন? যদি ক্ষমতায় না আসতে পারেন, আপনি পারবেন না এটা ভাঙতে একা নিজের জায়গায় থেকে।
তারা একবার কালচারকে প্রমোট করতেছে, একবার তাদের ব্যবসাকে প্রমোট করতেছে, একবার তাদের ইয়েকে প্রমোট করতেছে, সবকিছু করে তারা নিজেরা ইন্ডিয়ায় চলে যাচ্ছে চিকিৎসা নিতে, এবং তারাই এই প্রচারণা করতেছে আমরা যেন ইন্ডিয়ায় চিকিৎসা নিতে চাই। যে আপনাকে রোগের জীবাণু পুশ করলে আপনি তার কাছে চিকিৎসা নেবেন, সে ক্যান্সার সেরে দিয়ে আরেকটা রোগ তৈরি করে আবার আপনাকে পাঠাই দেবে এখানে। এই জিনিসগুলো মানুষের সামনে আমাদেরকে যাওয়া খুবই জরুরি, এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া মানুষের কাছে খুবই জরুরি, এবং এই জন্য কাউন্টার সকল পলিসি নিয়ে আমাদের আগাইতে হবে। শুধুমাত্র একটা দাওয়াতি সংগঠন করে আর বক্তৃতা সংগঠন দিয়ে আমরা তাদের মোকাবেলা করতে পারবো না, এটা জেনে রাখে। এই কাজগুলো অনেক, এবং এই কাজের জন্য আমাদেরকে প্রচুর অর্থ খরচ করতে হবে, প্রচুর সময় দিতে হবে। তাদের প্রতিটা পণ্যের কাউন্টার পণ্য উৎপাদন করা আমাদেরকে জানতে হবে। প্রতিটা পণ্যের বিকল্প পণ্য তৈরি করতে হলে, বিকল্প মার্কেটিং তৈরি করতে হলে আমাদেরকে এটা মানুষের ঘরে ঘরে যে প্রচারণা চালাইতে হবে। এই প্রচারণার জন্য আমাদের সময় দরকার, আমাদের লোক দরকার, আমাদের অর্থ দরকার। এই জিনিসগুলোর জন্য আপনার আমার অর্থ যদি আমরা কুক্ষিগত করে রেখে দিই, যে ঘরের ভিতরে আপনি রেখে দিবেন, তাহলে এই অর্থ কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা এটা পছন্দ করবেন না। এর আগে আমি বলছি, বাড়ি বানাচ্ছেন না, গোরস্থান বানাচ্ছেন না, নিজের বানাচ্ছেন। আজকে এই ফিলিস্তিনের যে ঘরগুলো তৈরি করেছিল, সেই সব ঘরগুলোই ওই ঘরের মালিকের গাড়ির উপরে যে পড়েছে এবং তারা মারা গেছে। বাড়ি বানানোর আগে নিজেদের জাতিকে তৈরি করে নেন আগে। আজকে হুতিরা না খেয়ে থেকেও তারা ওই গায়ে পোশাক নেই, কিন্তু অস্ত্র নিয়ে তারা মোকাবেলা করতেছে। তারা নিজেদের জায়গায় স্বাধীন আছে, মুক্ত আছে তাদের। গাজার তারা লড়াই করেছে, আফগানিস্তান লড়াই করেছে, তারা নিজেদেরকে মুক্ত করেছে। আমাদের এই জায়গাটাকে আনতে হবে। তারপরে আমি একটা দুর্ভাগ্যের কথা বলবো, যে আফগানিস্তানের তালেবানের সাথে ভারতের সখ্যতাটা আমার কাছে আপত্তিকর। পাকিস্তান যদি কোনো অন্যায় আফগানিস্তানের সাথে করে, আমি মনে করি আফগানিস্তানের নিজেরই সামর্থ্য আছে সেটাকে জবাব দেওয়ার। এজন্য ভারতের সাথে তার সম্পর্ক করার কোনো দরকার নেই। ভারতের সাথে সম্পর্ক করে কি সে রাশিয়ার মোকাবেলা করেছিল? সে যখন আমেরিকার মোকাবেলা করেছিল, তখন কি তাকে ভারতকে পাশে প্রয়োজন হয়েছিল? আজকে কেন ভারতকে সে পাশে নিতেছে? আমি তালেবানদের সমালোচনা করতেছি এই পয়েন্টটাই। এবং সে ভারতের ধোঁকায় পড়েছে। পাকিস্তান যদি কোনো অনাচার করে সীমান্তে, আফগানিস্তানের তালেবানরা নিজেরাই সক্ষম। আমি মনে করি তাদের এই জায়গাটায় ফেরত আসা উচিত। ভারতের সাথে যে বন্ধুত্ব করতে এসেছে তারা, এটি তাদের ভুল পলিসি, এটি তাদের আরেকবার পতন ঘটাবে। তাহলে এই জায়গা থেকে ফেরত না আসলে, এই ভারত ওখানে যে অফিস করার চেষ্টা করতেছে, দূতাবাস খোলার, বিভিন্ন জায়গায় তারা ওদের কনসুলেট বসাবে, ইতিমধ্যে সেই সমঝোতায় চলে গেছে, তাদের অর্থনৈতিক সমঝোতায় চলে গেছে। আমি তালেবানদের আগেকার পলিসি সঠিক বলবো, কিন্তু এখনকার এই জায়গায় ত্রুটি, এবং তালেবানদের নিজেদের ভিতরেও মতভেদ তৈরি হয়েছে। আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি তারা উপলব্ধি করুক, এখান থেকে ফেরত আসুক তারা। ভারতকে যেন কখনোই তারা বন্ধুরূপে গ্রহণ না করে, বন্ধু মনে না করে। আর পাকিস্তানের সাথে লড়াই করে ভারতের সাথে বন্ধুত্ব করা ভুল পলিসি। মানে পাকিস্তানের সাথে আলোচনার মধ্যে দিয়ে সমাধান করুক। যদি যুদ্ধ করতে হয়, তবু তারা নিজেরাই যুদ্ধ করুক, ভারতের সমর্থন ব্যতি রেখেই যুদ্ধ করুক। পাকিস্তানের মতো শক্তির সাথে যুদ্ধ করতে তার ভারত প্রয়োজন হবে না, ভারতকে প্রয়োজন হবে না। যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু সাথে যুদ্ধের সময় যখন রোমকরা তার কাছে প্রস্তাব দিল যে তারা তাকে সহযোগিতা করতে চায়, তখন উনি তা প্রত্যাখ্যান করেছিলেন যে এই সহযোগিতা আমি নেব না। যদি লড়াই করার যদি আলীর উপরে বা খেলাফত কোথাও যদি অ্যাটাক করা হয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছে প্রথম আমি হব তার মোকাবেলা করার জন্য। তো এই চেতনাটা আমাদের রাখা উচিত। যাক, আল্লাহ তাআলা তাদের ভুল উপলব্ধি করার সুযোগ দিক। এই দোয়া করি আল্লাহর কাছে। আমাদের সামর্থ্য নেই তাদের ভুল ধরিয়ে দিয়ে তাদের সংশোধন করব। আমি আল্লাহর কাছে চাই আমরা যে আল্লাহ যেন তাদেরই করে। কারণ ভারতকে যখন তারা সখ্যতা করার বন্ধুত্ব করে, তখন ভারতের অসংখ্য মুসলমান এবং ভারতের দ্বারা আমরা যারা নির্যাতিত হচ্ছি তাদের অন্তরে আঘাত লাগে। তখন কাশ্মীরের মুসলমানরা তখন কষ্ট পায় যখন ভারতের সাথে এই সম্পর্কটা সে তৈরি করে। ইতিমধ্যে তারা বলেও দিয়েছে যে কাশ্মীর হচ্ছে ভারতের অংশ হিসাবে তারা এটাকে স্বীকার করে। এটি খুবই খারাপ। আমি বলবো যে সেই জায়গাতে যেন এটা পরিবর্তন হয়। এটা বলতে কষ্ট লাগে, কিন্তু এটা আমাদেরকে বলতে হবে। আর ফিলিস্তিনে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে হয়তো হামাস একটা জায়গায় বাধ্য হয়েছে। সাম্প্রতিক ওই যে ফ্লোটিলা নাটক ফাটক করে মানুষের দৃষ্টিভঙ্গিকে আড়াল করে রাখা হয়েছিল, হামাসকে বাধ্য করেছে। হামাসের নেতৃত্ব অনেকটাই দুর্বল হয়ে গেছে, এটা সত্য কথা। কারণ একের পর এক বড় বড় নেতাগুলো শহীদ হয়ে গিয়েছেন। আজকে হামাসের হয়তো সেই সামর্থ্য নেই তাদেরকে চ্যালেঞ্জ করবে। মুসলিম বিশ্ব থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না। ইরান আগে যে সহযোগিতা করত, সিরিয়ার অংশটা হাতছাড়া হওয়ার কারণে বাশার আল আসাদ অবশ্যই স্বৈরাচার, কিন্তু তার একটি দিক ছিল, সে হচ্ছে হিজবুল্লাহ এবং হামাসকে সাপোর্ট করার রুটটা দিত। কিন্তু এখন ইসলামিক বিপ্লবের নামে ওখানে যারা এসেছে সিরিয়াতে, তারা এসে সেই রুটটা বন্ধ করে দিয়েছে।
যে কারণে হামাস বাধ্য হয়েছে। হামাসের নেতারা জানে, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা কি মনে করেন যে ট্রাম্প বিশ্বস্ত, নেতানিয়াহু বিশ্বস্ত, যে জিম্মিরা ছেড়ে দিলেও তারা যুদ্ধবিরতি চুক্তি মানবে? তারা বলছে যে না, আমরা এটা বিশ্বাস করি না, আমাদের সন্দেহ আছে তারা এই প্রতিশ্রুতি রাখবে কিনা। কিন্তু সন্দেহ থাকা সত্ত্বেও তারা বাধ্য হয়েছে, কারণ মুসলিম রাষ্ট্রগুলো একটুও তাদেরকে সাপোর্ট করতেছে না, একটুও তাদেরকে সহযোগিতা করছে না। যারাও সহযোগিতা করতে, সে যাওয়া সহযোগিতার রাস্তা তাদের বন্ধ হয়ে গেছে। জেনে বুঝে তাদেরকে নতি স্বীকার করতে হয়েছে ইয়েতে, ফিলিস্তিনে। এবং এখনই ট্রাম্প সুর পাল্টিয়ে ফেলেছে যে আবার অ্যাটাক শুরু করবে তারা ইয়েতে, জিম্মিদেরকে মুক্ত করার পরে। তো এই যে আমাদের আসার যেটা গুরুত্বপূর্ণ দুটো জায়গা, একটা তালেবানদের জায়গা আর একটা হামাসের জায়গা, দুটো জায়গায় আমাদের কাছে এখন গত কয়েকদিনের ভিতরে একটি হতাশার দিকে নিয়ে যাচ্ছে। যেটা আমি বললাম যে অনেকগুলো সার্কেল না মিললে এটা করা যায় না, এটা করা যায় না। এই জন্যই আমাদেরকে আগামীতে, আমরা ভারতের চতুর্দিক থেকে পরিবেষ্টিত একটা রাষ্ট্র, আমাদেরকে আগামীর জন্য এই পুরো সার্কেলটাকে কাভার করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। অনেক গভীর থেকে আমাদের কাজ করতে হবে, একেবারে তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। শুধু রাজনৈতিক সংগঠন বা সামরিক প্রতিরোধের কথাই ভাবলে হবে না, আমাদেরকে অর্থনৈতিক এবং কালচারাল সাইডগুলোতে কাজ করতে হবে। এই লালনের বিরুদ্ধে, এখানকার আখড়ার বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে, এটা দমন করতে হবে, যেটাকে যে প্রক্রিয়ায় দমন করা যায়। আমরা কোনো প্রক্রিয়ায় বাতিল করতেছি না, যেটাকে যে প্রক্রিয়ায় মোকাবেলা করা যায় সেটা সেই প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে। এবং আমাদেরকে আরো বেশি নিবেদিত হইতে হবে। সবাই আপনারা আছেন তো? আমাদের আরো বেশি কাজ করতে হবে। আমরা কাজ খুঁজে পাই না, এটা আমার কাছে খুবই খুবই কষ্ট দেয় যে এত কাজের ভিতর কাজ খুঁজে পাচ্ছেন না আপনারা, অথচ কাজ করে আমরা কুলায় উঠতে পারতেছি না। আমরা চিন্তা করে পারতেছি না যে কখন এটা সারবো। নিজেদের সম্পদগুলো ঘরে রেখে দিতেছেন, সেই সম্পদগুলোকে ব্যবহার করতে দেন। আমরা তো প্রতিশ্রুতি দিতেছি, এখন পর্যন্ত তো আল্লাহর রহমতে সেই প্রতিশ্রুতির আমাদের খেলাপ হয়নি, যে আমরা সম্পদ যখনই ফেরত চাচ্ছেন আমরা যেভাবেই হোক সেটা ফেরত দিয়ে দিতেছি। তাহলে সম্পদও দরকার, আমাদের নিবেদিত থাকা দরকার, আরো কাজ করা দরকার। আর কাজ করে না করে আপনি ঘুমিয়ে থেকে যদি খালি বলেন যে কখন হবে কখন হবে, কোনোদিনই হবে না। এটা আমাদের যদি সামগ্রিক শক্তি নিয়ে আমরা গুছিয়ে যদি সামনে অগ্রসর হতে না পারি, কোনো একটি জায়গায় গ্যাপ থাকবে, গ্যাপ আপনাকে পিছনে নিয়ে আসবে, আপনাকে বাধ্য করবে নতি স্বীকার করতে। তাহলে ওই নতি স্বীকার করতে না চাইলে এখন আমাদের সমস্ত দিককে কাভার করে আমাদেরকে সংগঠন গড়ে তুলতে হবে। এবং এই সমাজের ভিতরে যে অপসংস্কৃতি, গতদিন আমরা বুঝিয়েছি অন ইসলামিক আর অসামাজিক দুটো শব্দের পার্থক্য কি, এর ভিতরে কি ধরনের ধোঁকাবাজি রয়েছে। তো এইরকম আরো অনেক ধোঁকাবাজি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তা মোকাবেলা করার তৌফিক দান করুন। আমার কথা শেষ করছি। জি।